ও মুসলমান, আল্লাহ নবীর উপর ঈমান আনতে হবে। আমার নবী কয় ঈমান আনছো মুখে মুখে হবে না, শুধু মুখে দাবি করলে আমি নবীরে ভালোবাসি, ময়দানে তোমারে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মা বাবা সন্তানের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। শুধু তাই নয়, ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। এর দ্বারা বোঝা যায় নবীর মা বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি? জোরে বলেন। মা বাবারে গালি দিলে গায়ে লাগে, নবীরে গালি দিলে গায়ে লাগে না। মনে করবেন আমি নবীর মুনাফিক উম্মত, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক না? নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমি শুধু মুখে দাবি করলাম এর নাম মুসলমানিত্ব নয়। এই জন্য আমার আল্লাহ বলে রাসূলের উপর ঈমান আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকেও বিশ্বাস করতে হবে। করেন কি আপনারা? করেন। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। আমার ভাগ্যের ভালো মন্দ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দের নির্ণয়কারী কে? মানেন আপনারা? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ জীবিত করবেন, এটা মানেন কি মানেন না? তাইলে আল্লাহ যে বলছে 4 গুণ থাকলে মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ ইমানদার। ইমানদার হওয়ার জন্য যে কয়টা শর্ত সব আমাদের মধ্যে আছে। সকলে একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে আর কয়টা গুণ লাগবে? একটা তো আছেই, ইমানদার তো হয়েই গেলাম। আর কয়টা গুণ হইলে জান্নাতে যাব? আর 3টা গুণ হলে আমরা জান্নাতি হয়ে যাব। 1 নাম্বার আমাদের মধ্যে গুণ হইল, আমার মধ্যে ঈমান আছে। আমার আল্লাহ কয় হবে না, হবে না। ওয়া আমিনুস সালিহাত, ঈমান হলেই হবে না, ঈমানের পাশাপাশি আমলও দরকার আছে না নাই? আমলে সালেহ থাকবে, খালি ঈমানদার হলে হবে না। আল্লাহ কয় তোর মতো ঈমানদারের অভাব নাই। আমি আল্লাহকেও বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাকদীর মানে, এ বান্দা মরা লাগবে তাও মানে। কিন্তু ঠান্ডার মধ্যে ওযু বানায় কয়জন ঈমানদার পাওয়া যায়? ফজরের সময় কম্বলটারে লাথি মাইরা আমি আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়। এইটা হলো আমলওয়ালা ঈমানদার। এরা কি? আমলওয়ালা ঈমানদার। আমার আল্লাহ কয় শুধু মুখে মুখে দাবি করলে হয় না, ইকরার বিল লিসান, মুখে দাবি করলাম, তাসদীক বিল জিনান, অন্তরেও বিশ্বাস করলাম, আমাল বিল আরকান, কাজেও পরিণত করলাম। এর দ্বারা হবে পরিপূর্ণ ঈমানদারিত্ব, মুসলমানিত্ব। গরু খাইয়া পেট ভরার নাম মুসলমানিত্ব নয়। আল্লাহ নবীজি বলছে খানার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। আবার মুসলমান ভাই ঝোলার মতো খায়, গলা পর্যন্ত খায়, কারণ মিষ্টি খাওয়া সুন্নত। ঠিক না? এইটা ঠিকঠাক পালন করে, রোজা রাখুক আর না রাখুক ঠিকঠাক ইফতারিটা করে। আছে না নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম,
আমার আল্লাহ তাআলা বলে আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমল কোনটা? আপনি মনে করছেন নামাজ পড়াই আমল, রোজা রাখা আমল? না না না, শুধু এগুলোই আমল না, আরো কিছু আমল আছে যেগুলো আপনার চোখে পড়ে না। মা বাবার সাথে যদি একটু ধমক দিয়া কথা বলেন, যত আমল করেন বান্দা সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ বলে, বান্দা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এমনকি জীর্ণ শীর্ণ থাকে, মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না। আরে বান্দা, উফ শব্দ বলল আমার আল্লাহর আরশটা কেঁপে ওঠে, কারণ মা বাবার ব্যাপারে মা বাবার সম্মানকে নির্ধারণ করে দিয়েছে। আপনি আমি মনে করি নামাজ আমল, রোজা আমল, না না, শুধু এটাই আমল না, মা বাবার খেদমত একটা বড় আমল। ও কেরানীগঞ্জের মুসলমান, ভালো করে জেনে নেন মা বাবার আমলটা কত বড় আমল। আল্লাহর নবীজি বলেছেন, কোন সন্তান যদি মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ বান্দার আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। কবুল হজের সওয়াব এমনি এমনি হয় না, মা বাবার দিকে নেক নজরে তাকায়। সাহাবায়ে কেরাম যদি বলেন ওয়া ইন মাররা, যদি দুইবার তাকাই, আল্লাহর নবী বলে দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। ও নবী যদি বারবার তাকাই, নবী বলে বারবার কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। মা বাবার দাম আছে না নাই? মা বাবার ওয়াজ তো আমার আজকে আলোচ্য বিষয় না, তবে অনুরোধ করে যাব, দুনিয়াতে আর আখিরাতে যেখানেই সফলতা চান, মা বাবার সাথে অসৎ আচরণ করে কেউ সফল হতে পারবে না, কেউ না। আপনি যে যে অবস্থানে আছেন, ওই মা ওই বাবার দোয়া ছাড়া আপনি কিচ্ছু হতে পারেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু এটাই আমল না, আরো আমল আছে। মিশকা শরীফের শুরুর হাদিস, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের ৭০টার মতো শাখা রয়েছে। ১ নম্বরের শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বরে শেষ নম্বরে ৭০ নম্বরের শাখা রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরায়া দাও। হাদিসের শানে রোদে বলা হয়, এটা সরায়া দিলে কি লাভ হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরায়া দাও, হতে পারে আল্লাহ খুশি হয় আর বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কোন সুন্নাত ছোট না। আমরা যে বলি আমল ছোট, আমল আর বড় আমল, আসলে আমল কোনোটা ছোট না। কারণ কোন আমলের দ্বারা কে জান্নাতে যাবে কেউ জানি? আমরা কেউ জানি না। ও আমার মুসলমান ভাই, মুমিন ভাই, আমার আল্লাহ তাআলা বলে শুধু ঈমান হলেই হবে না, আমলের দরকার আছে। দেখেন, আল্লাহ নবী মেরাজের সফর শেষে মসজিদে নববীতে বসে আছেন। ফজরের পর নবীজি যখন কোন সফর থেকে আসতেন, আয়েশা যখন কথা শুরু করতেন, আল্লাহ নবী প্রথমে হয়তো ওমরকে ডাক দিয়ে কথা শুরু করতেন, নয়তো আলী, নয়তো আবু বকর, নয়তো ওসমান, অথবা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুম, এদের কোনো একজনকে নবী ডাক দিয়া কথা শুরু করতেন। শুনছো, আজকে আমি বিশাল এক বকরির পাল দেখে আসছি, আজ আমি বিশাল এক লাল পাহাড় দেখে আসলাম।
ও ওমর শুনছো, আবু বকর শুনছো, আজকে আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখলাম। কিন্তু মেরাজ থেকে আসার পর সবাই তাকায় রইছে। আজকে কার ভাগ্যটা এত ভালো, এই 4-5 জন সাহাবীর মধ্য থেকে কারে নবী আমার আগে ডাক দেয়, সবাই তাকায় রইছে। কাকে নবী আজকে আগে ডাক দিবেন? কারণ নবীর সফরের সব থেকে দামি সফর এটা মেরাজের সফর। আল্লাহ নবী সবাই তাকায় রইছে, নবী আমার ওমরকে ডাক দিবে নাকি আলী নাকি আবু বকর নয়তো ওসমানকে ডাক দিবে। এর মধ্যে কারে আগে ডাক দিবে সবাই এর জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমার নবী হঠাৎ ডাক দিয়া বলে, নাই না বেলাল, আমার প্রিয় সাহাবী বেলাল কোথায়, একটু দাঁড়ায় যাও। বেলাল মজলিসের পেছন থেকে যখন দাঁড়ায় গেল, আল্লাহ নবী বলে, ও বেলাল তাআল না, আমার কাছে আসো, একটু কথা শুনে যাও। বেলাল যখন নবীর কাছাকাছি চলে আসলো, আল্লাহর নবী বেলালকে ডেকে বলে, বেলাল তুমি কেন কাঁদো? তোমাকে তো আমি রাগ করি নাই, মারি নাই, কাঁদো কেন? হযরত বেলাল কান্না করে আর কয়, নবী আমার, আপনার সামনে ওমর বসা, আলী বসা, আবু বকর বসা, আমিরে হামজা বসা, তলহা বসা, এত বড় বড় সাহাবীগুলো না ডাক না দিয়ে আমার মতো কালো নগণ্যরে আপনি ডাক দিলেন, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী বলে, তুমি এই জন্য কাঁদো? আর আল্লাহ ও বেলাল, আল্লাহর কসম করে বলি, ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, ও বেলাল আমি তোমার পায়ের আওয়াজ আজকে জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। হযরত বেলাল অবাক তাকায় রইছে, নবী আমার কয়, ও বেলাল কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল? হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, মায়ার নবী গো, আমি ছিলাম জাহান্নামের একটা আসামি, আমার গলায় কালেমার রশি লাগাইলেন আপনি, আমি জানি না কেন আমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল। জিবরিল আমিন আল্লাহ নবীর কানে কানে বলে, পয়গম্বর তাহিয়াতুল ওযু নামে বেলাল 2 রাকাত নফল নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে নামাজ 2 রাকাত এত পছন্দ হয়ে গেছে, বেলাল জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া দিছি। 2 রাকাত নফল নামাজ। আর আপনি মনে করেন ফরজ পড়লেই জান্নাত, ছোট আমলকে আমল মনে করেন না যুবক। দায়েমান আমলগুলোর অনেক দাম, অনেক দাম। একটা আমল করেন, নিয়মিত করেন। কখনো বাথরুমে ঢুকতে দোয়া না পড়ে যাবেন না, দেখবেন এই আমলটা আল্লাহর কাছে হয়তো পছন্দ হয়ে যাবে। খানা খাইতে বসবেন, কখনো দোয়া ছাড়া বসবেন না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ না পারলে শুধু বিসমিল্লাহ। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যদি না পড়েন শুধু আলহামদুলিল্লাহ পড়বেন। বাথরুমে ঢুকতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, যেই বান্দা বাথরুমে দোয়া পড়ে ঢুকবে, বাথরুমে যে জিন শয়তান তার উপরে নজর দিয়ে তার ভিতরে রোগ ব্যাধি বাড়াইয়া দিতে চায়, যখন বান্দা বাথরুমে ঢোকার আগে দোয়াটা পড়বে, বাথরুমের চারপাশটা আমার আল্লাহ ফিরিস্তা দিয়া নিরাপত্তার চাদরে বেষ্টিত করে দেয়, আর রোগ হবে না ইনশাআল্লাহ। আমাদের বেশিরভাগ রোগ হয় বাথরুম থেকে। বিজ্ঞান খালি জীবাণু 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 করে, মেডিকেল সায়েন্স। কিন্তু বাথরুমে আপনি ঢোকেন, দোয়া পড়ে ঢোকেন। আবার বাথরুম থেকে বের হওয়ার সময় পড়েন গুফরানাক, পুরা দোয়া লাগবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তবে হাদিসের সহিহ ভাষ্য মতে গুফরানাক এই শব্দটা বেশি পাওয়া যায়। গুফরানাক এতটুকু পড়বেন, এতেই হবে। সিঁড়ি থেকে উপরে উঠতেছেন, কি পড়বেন? জোরে কোন না। নিচে নামতেছেন, কি পড়বেন? সুবহানাল্লাহ।
গাড়িতে উঠছেন পড়েন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নৌকায় উঠছেন, লঞ্চে উঠছেন পড়েন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। দোয়াগুলো পড়ে নেন, নিয়মিত পড়েন। হতে পারে একটা দোয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন মুক্তির ফয়সালা করে দিবে। আচ্ছা আমাকে বলেন তো, কে আছেন এমন মিজানের যে পাল্লা হবে, দাড়ি পাল্লা, এক পাশে আল্লাহ দিবে সওয়াব আর এক পাশে দিবে গুনাহ। এই সওয়াবের পাল্লায় সবচেয়ে কোন আমলটা বেশি ওজন হবে, কে বলতে পারেন? দেখি কে পারেন? কয় না দেখছো, একজনে কন। এগুলো তো আমল না, এগুলো তাসবিহ, দোয়া। আমল, আপনার কোন আমলটা সবচেয়ে বেশি ওজন হবে সেখানে? কোনটা? আমি আমলের কথা জিজ্ঞেস করতেছি, কোন আমল? যে বলতে পারবেন তারে পুরস্কৃত করব। কন না, একটা লোকও পারেন না। ব্যবহার কইছে কেডা? কে কইছেন? এদিকে আহেন না। আপনি এটা একটা উত্তর দিলেন আমার কাছে, কি উত্তর দিলেন? আপনার উত্তরটাই সঠিক হয়েছে। কন্যা আলহামদুলিল্লাহ। ব্যবহারটা সাধারণ ব্যবহার না, আপনি যেটা বুঝাইছেন ভালো ব্যবহার, তাই তো? হোসনে খুলুক। আপনার হাদিয়া লয়ে যান। গরিব মানুষ, কি হাদিয়া দেবো? নেন। আর কেমনে পাইলেন? নিলেনই তো না। নেন, হাদিয়া নেওয়া সুন্নাত। ধরেন, এটা ধরেন, খরচ করা লাগবে না, রাইকে দিয়ে। শোনেন, বসেন, আপনারা রাগ করে নিয়ে, আপনার সবাই টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। উত্তম ব্যবহার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবেন হঠাৎ করে গুনার পাল্লা এক লোকের ভারী, বান্দা জাহান্নামে চলে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই লোকটা জাহান্নামে যা, আল্লাহকে আর কি কোনো আমল পাও না? কয় না। কয় একটু তালাশ করে দেখ পাও কিনা। না আল্লাহ, পাই না। আমার আল্লাহ তখন বলবে, দেখ তার ব্যবহারটা মানুষের সাথে কেমন ছিল। এবার ফেরেশতা বলবে, আল্লাহ তার ব্যবহারটা মারাত্মক ভালো ছিল, তার কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই বান্দার আঘাত পায় না, বান্দার কথা দ্বারা চরিত্রটা একটু ভালো ছিল, হুসনে খুলুক ছিল, উত্তম ব্যবহারের, উত্তম চরিত্রের অধিকারী। আমার আল্লাহ বলবে, ওর ব্যবহারটা, ওর ভালো ব্যবহারটা মিজানের পাল্লায় দাও। ওই ব্যবহারটা যখন মিজানের পাল্লায় দিবে, সাথে সাথে সওয়াবের পাল্লা ভারী হয়ে বান্দা জান্নাতে চলে যাবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস। সবচেয়ে ভারী আমল হলো উত্তম ব্যবহার। আপনি মনে করছেন শুধু নামাজ পড়ে জান্নাত, আপনি মনে করছেন শুধু বান্দা একটু পর্দা করতেছেন জান্নাত পেয়ে গেছেন। না, যত বড় পীর হন, যত বড় বক্তা হন, ইমাম হন, আল্লাহওয়ালা হন, তাহাজ্জুদওয়ালা হন, শাইখুল হাদিস হন, আপনার ব্যবহারে যদি আগুন জ্বলে, আপনার ব্যবহারে যদি গাছ দিয়া কুড়াল দিয়া গাছ কোপায়, এমন ব্যবহার থাকলে আল্লাহর দরবারে একদিন ধরা খেয়ে যেতে হবে। আমি আমাদের দোষ আগে দিয়ে বললাম, ঠিক না? আপনাদের দোষ দিব না, কারণ আপনারা সবাই ভালো ব্যবহার করেন। রাস্তাঘাটে দেখি তো, বাবা আর সন্তান একসাথে হাঁটতে পারে না, এমন ব্যবহার করে একজনের সাথে একজনে, এমন গালাগালি করে। সিএনজি স্টেশন, লঞ্চ স্টেশন, বাস স্টেশন, ট্রেন স্টেশন, মাছ বাজার, কাঁচা বাজার, এগুলোতে দেখা যায় ব্যবহারে আগুন জ্বলে কেমনে, ঠিক না? আপনাকে কষ্ট হইতেছে মনে হয়। আমার কথায় জবাব দেন না যে আপনারা, আমি কি ভুল বললাম? তাইলে আমলের বয়ান যদি করি, রাত শেষ হয়ে যাব। আমলের বয়ান বহু ওলামায়ে কেরাম করেন, আরো করবেন, বিগত দিনেও শুনছেন। আজকে একটা অ্যাড করে নেন যে অনেক ওলামায়ে কেরাম তো বয়ান করছে, আলহামদুলিল্লাহ, জীবনে শুনছেনও, তো আপনি ওই আমলগুলোও করবেন যে ওলামায়ে কেরাম। আর আজকে থেকে একটা পণ করে নেন, প্রতিজ্ঞা করে নেন যে ছোট আমলগুলোকে আমরা কখনো গুরুত্ব দিব না, এরকম হবে না, আমরা অনেক গুরুত্ব দিব। পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে এটা প্রতিজ্ঞাবদ্ধ হন, ছোট আমলকে আমরা কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব না। ভালো ব্যবহারের অনেক দাম।
আমার নবীর ব্যবহার কেমন ছিল মুসলমানের দল? আমার নবীর শুধুমাত্র ব্যবহার শুনিয়া হাদিসে পাওয়া যায় কাফেররা মুসলমান হয়ে গেছিল শুধু ব্যবহার দেখা। শত্রুরাও যদি আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইতো, শত্রুরা মনে করতে এই লোক আমাদের শত্রু না, কারণ সে আমাদের সাথে কত মিষ্টি ভাষায় কথা বলতেছে। একজন কাফের চিনে না রাস্তা দিয়া যায়, মক্কার অদূরের জংলা দিয়া নবী আমার সাহাবায়ে কেরাম 5 জন 6 জন সাহাবী নিয়ে চলতেছে। ওই কাফের কি যেন কাজ করতেছিল, হঠাৎ তাদেরকে দেখে ডাক দিয়ে কয়, এই তোমরা আমার একটু কথা শোনো, তোমরা কি মক্কা থেকে আসছো? বলে হ্যাঁ। আমি নতুন করে খবর শুনলাম মক্কায় নাকি একজন নতুন মানুষ আবির্ভাব হয়েছে, যেই লোক নাকি আমাদের বাপদাদার ধর্মকে মানে না, সে নাকি নতুন এলাহিয়াত ইসলাম নামে এক ধর্ম দুনিয়ায় নিয়ে আসছে। তোমরা কি তারে চিনো নাকি? নবীজি কয় হ্যাঁ তারে চিনি। কয় আমি যদি পাইতাম, ওর হাতে একটা ছুরি ছিল, আমার এই ছুরি দিয়ে তার কল্লাটা 2টা টুকরো করে ফেলতাম। নবীর সামনে দাঁড়ায়া বলতেছে। আল্লাহ নবী কোনো কথা বলে না। এবার ওই লোক কাজ করতেছে, বোঝা উঠাইতেছে, নবী তাকায়া দেখেন লোকটা একা পারতেছে না, নবী নিজে বান্দার সাথে গাছগুলো টেনে টেনে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ওই লোকটা মনে করতেছে এই লোকগুলো আমাদের তো হেল্প করতেছে এবং আমাদের ধর্মের মতো না, এদের দাঁড়িয়ে আছে, এরা কত সুন্দর, জামাগুলো আলাদা, এরা কারা? ও ভাই, তোমরাও তো বিধর্মী, তোমরাও তো আমাদের ধর্মের না, তোমরা এত ভালো হইলে তাইলে মক্কার ওই মুহাম্মাদটা কেন ভালো হইল না? কেন আমাদের ধর্মের উপরে আঘাত করলো? তোমাদের ধর্ম এত সুন্দর, আমার জানতে মনে চায় তোমাদের ধর্মটা কি? তখন আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যদি এইটাই হয়, আপনি তাইলে মুহাম্মদ, কারণ এই ব্যবহার, এই সুন্দর কথাবার্তা, এমন সাহায্য ইসলাম। আপনি যে মুহাম্মদ, আপনার নামে যত বদনাম আছে, আমার সব ভুল ধারণাগুলো ভেঙে গেল, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু ব্যবহারের কারণে মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার ব্যবহার, আল্লাহ নবী চেহারা এত নবীর চেহারার দিকে কেউ যদি ক্ষুধা নিয়ে তাকাইতো, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমার নবীর গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে ভরে সংরক্ষণ করা হইত, কারণ কোন অনুষ্ঠান হইলে নবীর ঘামগুলো যদি যখন ছাড়া হইতো, ওই অনুষ্ঠানে আর বডি স্প্রে সেন্ট ব্যবহার করা লাগতো না। তাইলে আমার আল্লাহ বলে, বান্দা ঈমান আছে, হবে না, আমলও লাগবে। এই আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি বান্দা মা বাবার খেদমত এবং ভালো ব্যবহার এবং ছোট ছোট আমল, এগুলোর দরকার আছে না নাই? তাইলে আমাদের কয়টা গুণ হইল? 2টা গুণ হবে যদি আমলের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হই। হইছেন আপনারা? তাইলে 1 নাম্বার ঈমান আছে, 2য় নাম্বার কি আছে? আমল। তওবা করছেন আপনারা? যত ভুল করছেন আর করবেন না, করছেন তওবা? কারা কারা দেখি হাত উঠান তো, আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, হাত নামান। একটা সুসংবাদ জানাই, আল্লাহর নবী বলে যারা তওবা করে সে যেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চার মতো বের হইল কেবল। তাইলে আমরা অলরেডি ঈমানও আছে, আমরা আমলের মধ্যেও চলে গেলাম তওবার মাধ্যমে। কিন্তু না, এই মাহফিল থেকে বাইর হইয়া আপনি সিগারেট ধরাইবেন কিনা এটা আপনার ব্যাপার, আমি জানি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাড়ি গিয়ে আপনি ঠান্ডার মধ্যে ঘুমায়া থাকবেন কিনা আপনি জানেন, আমি জানি না, আমি বুঝি না। তবে এখন আপনার জন্য আমি এতটুকু বলে গেলাম, আপনি আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী এখন আপনি জান্নাতি মানুষ। আল্লাহ কয়, বান্দা ঈমান আছে, আমল আছে, আরো কিছু আমল ফাঁকযোগ দিয়ে চুরি করে মানুষ আছে না নাই? আমল চোর আছে না নাই? মুনাফিক মার্কা আমলওয়ালা আমার আল্লাহ তাআলা এই জন্য 3য় নম্বরের গুণ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দাও, সৎ কর্মের উপদেশ দাও, নিজেও হকের উপরে থাকো।
কারণ মানুষের ঈমান আছে, আমল আছে, হক কথা কয় না এমন লোক আছে না নাই? হক কথা কইলে বান্দার চাকরি থাকবে না, এই জন্য হক কথা কয় না। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না এমন ইমাম আছে না নাই? বক্তা বক্তাগিরি করে, হক কথা কয় না, দুর্নীতির বিরুদ্ধে কথা কয় না, তাইলে হাতে করা লাগতে পারে এমন বক্তা আছে না নাই? তাইলে আমি আল্লাহর কাছে ধরা খাবো না দুনিয়ার ভয়ে? আল্লাহ কি ধরবেন না আমাকে? আমার ডিজে পার্টি চলে এই এলাকায়, ওই ডিজে পার্টির গানের আওয়াজে বাচ্চাদের ঘুম নষ্ট হয়। বিবাহ আগামীকাল, আজকে রাত্রে এমন আওয়াজ, রাত্র 2টা 3টা পর্যন্ত গানের আওয়াজ। হালাল না হারাম? এটা হারাম হওয়ার জন্য আরো দলিল দেওয়া লাগবে আপনাদেরকে। এই গান হালাল না হারাম? যেই সময় আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, আয় আয় গুনাহ থেকে মুক্তির জন্য আমার কাছে ডাকাডাকি কর, ওই সময় মুসলমানের সন্তান ডিজে পার্টি করে, গান বাজায় বিবাহের সময়। ও বান্দা, আপনার কাজকে ঘুমায়া থাকা কয় না। ইসলাম বলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। আপনার দায়িত্ব ছিল গায়ে ওই রাত্রে ঠান্ডা লাগলেও কম্বলটা ফালাইয়া ওই ডিজে পার্টির অনুষ্ঠানে যাইয়া সবাই রে বুঝানো, ভাই এগুলো করবেন না, ইসলাম সমর্থন করে না, অনেক মানুষের ক্ষতি হইতেছে। এতটুকু আপনি কোনোদিন করছেন? তাইলে হক কথায় আপনি ভয় পান যে ওখানে জামু আবার একটা ঝামেলা পাকাইবে, দরকার কি? এই যে দরকার কি, এইটাই আপনার কাছে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। দরকার কি? দরকার আছে বিধায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা আল্লাহ বলেছেন। ও আল্লাহর বান্দা, আমাকে একটু জবাব দেন, ও কেরানীগঞ্জের মুসলমান, অন্তত আজকের আমার শ্রোতা যারা, আপনার সামনে আপনি নিজেও কোনো অনুষ্ঠানে গান বাজাবেন না, কেউ বাজালে তাকে ভদ্রতার সাথে ফিরাবেন। কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাতটা দেখা দেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। এইটাও একটু মুখস্থ করে নেবেন। 4 গুণের পাশাপাশি এইটাও যে আর কোন অনুষ্ঠানে গান বাদ্য ডিজে পার্টি হবে না ইনশাআল্লাহ। খালি পূজায় যাইবেন। কোথায়? পূজায় যাইবেন, ঠিক না? শরৎচতী পূজায় যাইবেন আর কালী পূজায় যাইবেন। মুসলমান ভাইরারে আমার, আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন, কষ্ট পেয়ে মাতৃভূমি ছাড়িয়ে। আবার যখন আসলেন মক্কা বিজয় করার পর নিজের হাতে যেই মূর্তি ভাঙলেন, এই মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম নবী যুদ্ধ করলেন, আর মুসলমানের সন্তান সেই মূর্তির সামনে গিয়ে প্রসাদ খায়, আছে না নাই? আচ্ছা, ওরা কোনোদিন আপনার অনুষ্ঠানে আসছে? ঈদে আসছে? কোরবানিতে আসছে? তা আপনি কেমনে বেহায়ার মতো ওদের অনুষ্ঠানে যাইতেছেন? ধর্ম যার যার, উৎসব সভা, ঠিক না? বউ যার যার, স্বামী যার যার, বউ সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি হিন্দুরা মানতো, একটা কথা ছিল, এরা দি মানে না। এরা মানে হিন্দুদেরকে আমরা কখনো আঘাত করি না, তাদেরকেও ভালোবাসি, একসাথে বিজনেস করি, ঠিক কিনা? একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, কোনো সমস্যা নেই। কারণ লা ইকরাহা ফিদ্দিন, আমরা ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি করি না, আঘাতও করি না। আর এটা ইসলাম সমর্থনও করে না। যার ধর্ম সে পালন করবে, আমরা প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করবো ক্ষেত্রে, ঠিক না? যে আপনারা এখানে অনুষ্ঠান করেন, আপনাদের মতো করেন, কোনো সমস্যা নেই, আমরা বাধা দিব না, দেইও না। কিন্তু আপনি আমি সেখানে যাওয়া মানে শিরিককে সমর্থন করা। তারা শিরিক করে কিনা এটা কি সন্দেহ আছে কোনো? আমরা সিজদা দিই কাকে? এরা কারে দেয়? তাহলে আপনারা বুঝে শুনে এই সমস্ত অনুষ্ঠানে যান। আল্লাহ আমাদেরকে সমস্ত অনুষ্ঠান থেকে হেফাজত করেন। আমিন কোন আমিন। তাইলে শুধুমাত্র যে আপনি আমি ডিজে পার্টির গান বন্ধ করব না, না, কোনো বিধর্মীদের অনুষ্ঠানেও যাওয়া যাবে না। আল্লাহ কয় হক কথা কইতে হইব। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা।
যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? ঘুষের বলে কলম উল্টো চলে? জমি আপনার, আপনার বাপে আপনার দিয়ে গেছে, বিএস আপনার নামে, সব ঠিক আছে। আর একজনে ভূমি অফিসে যাইয়া কলমের খোসা মাইরা আপনার জমি তার নামে লেখায় লইছে। শুধুমাত্র কেরানীগঞ্জে নাই, আর সব জায়গায় আছে। আসেনি? বেশি বলে ভালো খবর, তাইলে আসলেই বেশি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। ও যুবক, ও বৃদ্ধ বাবা গো, তুমি আমি যতই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি ঘরে বয়া বয়া, দেশ সুন্দর হয় না কেন বললে হবে না। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দেশ সুন্দর করা যায় না, ঠিক না? সরকারের দোষ দিলে দেশ সুন্দর হয়? আপনি আমি কতটুকু ভালো, আপনি ঘরে বইয়া দুর্নীতি করতেছেন, আর একজনে তো উপরে বই এমনিই করবে, কথা কয় না? আপনি আর একজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকাইতেছেন, দুর্নীতি আপনি করতেছেন ঘরে বইয়া, খবর নেই আপনার। আপনি ওজনে কম দিয়া দুর্নীতি করতেছেন, আপনি পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট করতেছেন, আপনার কেনা 40 টাকায়, শুনছেন কাউরান বাজারে দাম বাড়ছে 200 টাকা, আপনি 40 টাকা কিনলেও 200 টাকা বিক্রি করতেছেন, দুর্নীতি আপনি শুরু করলেন, ঠিক না? ঠিক, আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেটি? যদি কথা কইতে মন চায় জোরে কয়, নাইলে চুপ থাকেন। তাইলে দুর্নীতি, আপনি এই রাস্তায় পায়খানা কইরা থইবেন যে আমি পায়খানা করে রাখলাম, সিটি কর্পোরেশনের দায়িত্ব পরিষ্কার করা, ঠিক না? দেশ সুন্দর করতে হলে সবাইকে সুন্দর হতে হয়, সবাইকে এগিয়ে আসতে হয়। আমি ভৈরব থেকে মাহফিল, সিলেট থেকে মাহফিল করে ভৈরব ব্রিজ পার হইতেছি। তো ব্রিজ পার হওয়ার সময় আমরা তো রাত্রে অনেক ঘটনা দেখি, লেনদেন দেখি, ট্রাকওয়ালা পুলিশওয়ালা চলতেছে রাস্তাঘাটে, কিছু থাক না থাক রাত্রে কিন্তু বক্তা, এরপরে কুত্তা, এগুলো থাকে রাস্তায়, ঠিক না? আমগো লাগে প্রচুর পুলিশের লাগে দেখা হয়, দেখি, কথা বলি, আমগো থেকে কখনো নেয় না, চায়ও না, দোয়া চাই খালি দেখলে। তো দেখতেছি এক ট্রাকওয়ালায় দিছে, তো দিলে আর ধরে না তার, এটাই তো স্বাভাবিক। কিন্তু ট্রাকওয়ালায় টাকা দিয়া আবার একটু সামনে গেছে, আর এক পুলিশে ধরছে একটু সামনে, আবার দিছে হারে দিয়ে, ট্রাকওয়ালায় এত জোরে টান দিছে গাড়ি, আমরা পিছনে, আমরা টোল দিব, টোল দিয়া পরে দেখি পুলিশ হারে দাওয়াইতেছে ইচ্ছা মতো। তা আমি চিন্তা করলাম, কিছু দিল এরপর দাওয়াইতেছে, কারণ কি কম দিল নাকি, না কি কাহিনী ডেকে? তো অনেক দূরে যাই ট্রাকওয়ালায় জ্যামে পড়ছে, আমরা এদিকে টোল দিয়ে আমরাও যাই জ্যামে, ঠিক দাঁড়াইছে, আমি হঠাৎ করে চাই দেখি ওই ট্রাকওয়ালা। আমি গাড়ির গ্লাস নামাইয়া ট্রাকওয়ালায় ডাক দিলাম যে ভাই, আপনি পুলিশের এই মাত্র দিয়েছেন না? কয় কি যে কন হুজুর, আমি কি দেখছি, সমস্যা নাই, কন আপনি দিছেন না? কয় হ্যাঁ দিছি। তো দিলে আপনারা আবার দাওয়ানি দিল কি লেগা? এত জোরে আপনি দৌড়াইলেন, কারণটা কি? কয় হুজুর বলাই লাগবে আমাকে। হ্যাঁ হুজুর দিছি, একটু কষ্টে দাওয়ানিটা দিছে হারাও, আর আমিও কষ্টে দৌড় দিছি, কারণটা কি? আমি 50 টাকা নোটটারে সিরিয়া দুইজনের ভাগ করে দিয়েছি। মোড়াইয়া মোড়াইয়া কি করছে? দুইজনের দিয়েছে। আমি গেলাম কারণ কি, এটা কেন করলেন? কয় হুজুর 10 জায়গায় দিতে দিতে মাথা শেষ। আমি আপনার ট্রাকে কয় টন ইটা রাখ? কয় 5 টনই। লইছেন কয় টন? কয় 9 টন। দুর্নীতি আমি আপনি শুরু করছেন। তাইলে বোঝা যায় ট্রাক মালিকও কাগজ ঠিক নাই, 5 টনের জায়গায় 9 টন লইতেছে, পুলিশও খাইতেছে। এই তো কথা কয় না, পুলিশ তো একটু খাইবি, পুলিশ বেটা এত টাকা দিয়ে চাকরিতে ঢুকছে, খাইব না? তাইলে দুর্নীতি খালি মানুষের দোষ দিয়েন না, আমাদেরও দোষ আছে, খালি সরকারের দোষ দিয়েন না, সরকারের বহু দোষ আছে না নাই, এই আলোচনা আলাদা আলোচনা আপনার রাজনৈতিক মঞ্চে কইরেন, কিন্তু আপনারা যারা আপামর জনতা, আপনাদের দুর্নীতি নিয়ে কথা বলা আমার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? দেশ সুন্দর করতে হলে আগে আপনাকে নিজেকে সুন্দর হতে হবে। আমি এই ডিসেম্বরে মাহফিল, নভেম্বরে মাহফিল করছি ওমান, লম্বা সফর, 20 দিন মাহফিল করছি। পুরো ওমানে একটা জায়গায় কোথাও একটা সুতাও ময়লা দেখি নাই। একটা গভর্নমেন্ট অফিসে গিয়েছিলাম কাজে, পুলিশ আমারে প্রথমে দেইকা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া শাইখ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক, আপনার
অবস্থা কি, ভালো আছেন? আমি কি আলহামদুলিল্লাহ। এবার আবার জিগায় কাইফা সিহহাতুক, আপনার স্বাস্থ্য কেমন? আমি কি আলহামদুলিল্লাহ। এইবার কয় বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনার হায়াতে বরকত দিক। বারাকাল্লাহু ফিত তিজারা, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। 10-12টা দোয়া করছে। আমি চিন্তা করলাম আমার দেশের পুলিশ হইলে কি দোয়াটা করতো আমার এতক্ষণ, এত হেল্পফুল। আপনার গাড়ির লাইসেন্স নাই, যদি বলেন বাসায় রাইখা আসছে, ওই পুলিশে গাড়িটা ওখানে আর এক পুলিশের কাছে রাইখা পুলিশ নিজের গাড়িতে কইরা বাসায় যাবে, নিয়ে লাইসেন্স আইনা আপনারা ভদ্রতার সাথে গাড়ি ফিরিয়ে দেবে। গাড়ি আটকায় বলবে না যা যাই লাইসেন্স লইয়া, বুঝেন না? যাই হোক, এটার পিছনে প্রত্যেকটা জনগণের অবদান আছে। তাদের ক্রাইম জিরো, ক্রাইম মারামারি গালাগালি জিরো, জিরো। কত পার্সেন্ট? 0%। দেখি না একটা কোনো হর্ন পাই নাই। মিডল ইস্টের সব কান্ট্রিতে ঘুরছি, একটা হর্ন নাই, একটা পম পম পিম্পিমেনি নাই, ঝামেলা নাই, এরপরে পরিবেশ গান্দা নাই। তো এগুলোর জন্য আপনাকে আমাকে আগে সচেতন হতে হবে এরকম রাষ্ট্র গড়তে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি আপনার এলাকা সুন্দর রাখবেন, বাকিরা বাকি এলাকা সুন্দর রাখবে, দেখবেন আস্তে আস্তে আগামী 10 বছরে বাংলাদেশটাও একটা মডেল দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচার করতে হবে, হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নম্বরের গুণ ধৈর্য ধারণের উপদেশ দাও। ধৈর্য মহা এক গুণের নাম। ধৈর্য আছে আপনাদের? কার কার আছে দেখি হাত নামান। ডাহা মিথ্যা কথা, কদ্দুর ধৈর্য আছে আমি জানি। বউ যদি খানা 2টা 3টায় দেয় তাইলে বোঝা যায় কার কদ্দুর ধৈর্য, ঠিক নেই। চিটাগাং সার্কিট হাউসে মাহফিল করতেছিলাম, হঠাৎ ধৈর্য নিয়ে বয়ান করতেছি। ওয়ালানা বলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই আয়াতের উপরে আলোচনা করতেছিলাম। জিজ্ঞাসা করলাম ধৈর্য আছে কার কার? সবাই হাত উঠাইছে। যখন তাফসীর করলাম, না না এগুলো ধৈর্য না। ধৈর্য যদি আপনার থাকতে হয়, কেমন ধৈর্য লাগবে কয়? ধৈর্যের সাথে ইসলামের একটা বড় সম্পর্ক। হারাম খাওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। গরিব হইলেও ধৈর্য ধরতে হবে, হক কথা বলা লাগবে, ধৈর্য ধরতে হবে। সন্তান মারা গেলে ধৈর্য ধরতে হবে। সব মিলাইয়া হলো ধৈর্য। আল্লাহর উপরে ভরসা ফালানো যাবে না, আল্লাহর উপরে ভরসা হারানো যাবে না, আল্লাহর উপরেই ভরসা করতে হবে, এটার নাম ধৈর্য। এরপর কই কারা কারা হাত উঠান দেখি আরো ধৈর্য আছে কার? এরপর আর একজনেও হাত উঠায় না, কিন্তু একজনে উড়াইছে, ডান পাশ দিয়ে একজন উড়াইছে। আমি এবার কইলাম দাঁড়ান, দাঁড়াইছে পর দেখি দাড়ি নাই, চেহারা দেখলে মনে হয় নামাজও পড়ে না। এতক্ষণ বুঝাইলাম নামাজ লাগবে, রোজা লাগবে, আল্লাহর পথে চলা লাগবে ধৈর্যশীল হওয়ার জন্য। আপনি এরপরও ধৈর্যশীল কয়? হ হুজুর, ধৈর্য বলতে যা আছে সব আমার মধ্যে আছে। কিল্লে কয় হুজুর 25 বছর হইছে, প্রেম করে একটা একা খাইছিলাম, এখনো বিয়ে করি নাই। এই 25 বছর ধৈর্য ধরছি, এটা কি ধৈর্য না? কয় বছর? এখন কেউ যদি সুদের টাকা খাইয়া, ধরেন আপনার কাছে সুদের টাকা পায়, সে যদি বলে আমাকেও 3 মাস ধরে টাকা দেয় না, আমি ধৈর্য ধরতেছি, এটা কি ধৈর্য? একটু জোরে কথা কন না ভাই। ধৈর্য কাকে বলে? বান্দা বিপদে পড়েছি আমরা, আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা হারাবো না। ঋণ হয়ে গেলাম, লোন নামাইলেন, ঋণ হয়ে গেলেন, সুদের খাতায় যায় না, মানুষের থেকে ঋণ নিয়ে আপনি ঋণ হয়ে গেলেন। এরপরও সুদ খান নাই, আল্লাহর দরবারে বললেন ঘরে টাকা নাই, চাউল নাই, এরপরেও ব্র্যাক ব্যাংক থেকে টাকা নামাইলেন না। ঘরে চাল নাই, ডাল নাই, চাল নাই, টাকা নাই, এরপরেও আপনি ব্র্যাক ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইলেন না। ভরসা করেন একজনের উপরে, তিনি কে? দেখবেন বান্দা, এটার নাম হলো ধৈর্য। ধৈর্য এমন এক সম্পদ, গরিব হইলেও আল্লাহর উপরে ভরসা করবেন, দেখবেন 1 টাকা 2 টাকা কামাই করবেন, এত শান্তি। ওই 1 টাকা 2 টাকা কামাই করে ডাল আলু ভর্তা দিয়া খানা খাইলে যেই মজা, হারাম কামাই করনেওয়ালা কোটিপতি মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাবে না। ঠিক কি না জোরে বলেন?
কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। ওয়া তারযুকু মা তাশা, আল্লাহ যাকে চায় রিজিক দেয়, যাকে চায় গরিব রাখে, যাকে চায় ধনী বানায়। কিন্তু মুমিনের কাজ হলো সর্ব অবস্থায় ধৈর্য ধরা। গরিব হলেও আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা করা। তুমি আমি যত বড় গরিব হই, নবীদের চেয়ে সাহাবীদের চেয়ে বড় গরিব আমরা হই নাই। আজান হচ্ছে বাইরে। নবীদের চেয়ে ধনী, নবীদের চেয়ে সাহাবীদের চেয়ে আমরা বড় গরিব হই নাই। একজনে জবাব দিয়ে দিয়েন আমাদের পক্ষ থেকে আজানের। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম, খাবার ছিল না, ঘরে দানা ছিল না, পানি ছিল না, এরপর আমাকে বলেন নবীরা কোনোদিন নামাজ ছাড়ছে নাকি? সাহাবীরা কোনোদিন নামাজ ছাড়ছে নাকি? আপনি মাঠের মধ্যে যান, ধান কাটতে যান, যদি দেখেন আপনার নামাজের টাইম হয়ে গেছে আর নামাজ পড়েন না, দোকানদারি করেন, নামাজের টাইম হয়ে গেছে আর নামাজে যান না, কিন্তু যেই আল্লাহ রিজিক দেয় ওই আল্লাহরে আগে সিজদা দেওয়ার দরকার ছিল কিনা? আহা ও মুসলমান, একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। ইমরান বিন হুসাইন থেকে বর্ণনা করা হয়, আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ আদায় করে ফজরের পর সালাম ফিরায়, কিন্তু একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরায়া বাড়ি চলে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে দিয়া বিচার দিলেন, ও নবী আমার, তালহা কেন ইশরাক পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, সালাম ফিরে তালহা কেন বাড়ি চলে যায়? আল্লাহ নবী কয় কি বলো, তালহা তো যাওয়ার কথা না। নবী একদিন সালাম ফিরে লক্ষ্য করেন আসলেই তালহা বাড়ি চলে যায়। আল্লাহ নবী আবার তালহার দিকে রওনা দিলেন, তালহা বাড়ি যাইতেছে। আমার নবী সাহাবায়ে কেরাম সহ তালহার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়া তালহা দরজা বন্ধ করে ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী আস্তে আস্তে তালহার বাড়ির সামনে দাঁড়ালেন, গিয়া ডাক দিলেন, তালহা দরজাটা খোলো। তালহা কোনো জবাব দেয় না। ওমরের মেজাজ গরম হয়ে গেল। আল্লাহ নবী নিজে ডাকতেছে, তালহা কোনো জবাব দেয় না। আবার আল্লাহ নবী ডাকে, তালহা আমি নবী, দরজা খোলো। ও নবী দরজা খোলো, তালহা দরজা খোলো, দরজা খোলো। তালহা দরজা খোলে না, তালহা দরজা খোলে না। হঠাৎ করে কিছুক্ষণ পর তালহা যখন দরজা খুললো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহা কেন দরজা খুলতে দেরি হইল? তালহা কান্না করে আর কয়, নবী গো, আপনার তালহা এত গরিব, ঘরে মাত্র 2টা কাপড়, ঘরে একটা গর্ত বানাইয়া বিবিরে সেখানে আমি রেখে গিয়েছিলাম। এরপরে বিবি আমার, এই বিবি আমি যখন নামাজ পড়তে গেলাম আবার তাড়াতাড়ি চলে আসছে, যেন বিবি এই কাপড় পরে নামাজ আদায় করতে পারে। আমি গর্তের মধ্যে ঢুকবো। ও নবী, এই জন্য আমি জবাব দিতে পারি না। তাদের জীবন আর আপনার আমার জীবন, আল্লাহ সর্বাবস্থায় আমাদের কবুল করে নেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ইমানদার, 2য় নম্বরে আমলওয়ালা ইমানদার, 3য় নম্বরে সত্য প্রচারের উপদেশ, 4 নম্বরে ধৈর্য। এই 4টা গুণ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।